নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসিতে আবারও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত। আজ রান্না ভালোবাসির রেসিপিতে থাকছে দই কাতলা। দই কাতলা রান্না করার জন্য আমি কিছু কাতলা মাছের পিস নিয়েছি। কাতলা মাছের পিসগুলো জলের মধ্যে একটা লেবুর রস আর কিছুটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তাতে মাছটা খুব পরিষ্কার করে ধোয়া হয়, আবার আঁশটে গন্ধটাও দূর হয়ে যায়। তারপর জল থেকে তুলে জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছি। জল ঝাড়িয়ে নিয়ে হলুদ, নুন আর কিছুটা সরষের তেল মেখে আবারও 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর কড়াই গরম করে নেব। তারপর কড়াইতে তেল দেব। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। এখন তেলের মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। তাতে মাছগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর মাছের টেস্টও আরও একটু ভালো হয়। সেই জন্য একটু নুন দিয়েছি। দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেব। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। মাছ দিয়েছি। মাছ এদিক ওদিক উল্টে ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিতে মাছটা একটু লাল লাল করে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে মাছটা লাল করে ভেজে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এরকম একটু লাল হবে মাছগুলো ভাজা। সব মাছগুলো এই ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলো ঠিক একইভাবে এদিক ওদিক উল্টে লাল করে ভেজে নেব। বাকি মাছগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার উৎসাহ দেবেন প্লিজ। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রেসিপির নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি। সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে যথেষ্ট তেল আছে, আর তেল দেব না। এখন ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দুটো তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনি দিয়েছি। আর অল্প একটু হলুদ, একটু নুন দিলাম। তারপর পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এটা ধীরে ধীরে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। পেঁয়াজ কষানো হয়ে গেছে। আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। তারপর রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা। মশলা তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে বাকি মশলা যোগ করব। এখন নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর টমেটো বাটা দিয়ে দিলাম। দুটো টমেটো বেটে রেখেছিলাম, ওটা দিয়েছি। আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়েছি। দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে হলুদ আর লাল লঙ্কা যোগ করলাম। তারপর ভালো করে কষিয়ে নিলাম। এখন ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর অল্প একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু চিনি। সব কিছু টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হবে। দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। এখন গরম জল দিয়ে দেব। জলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। আরও একটু জল দিতে হবে। জল দিলাম। জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে
5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢেকে, তাই ঢেকে দিলাম। নুনটা আপনারা একটু টেস্ট করে নেবেন। ঝোল ফুটে গেছে, এখন ঝোলের মধ্যে মাছ দেব। মাছ দিয়ে মাছ বেশিক্ষণ রান্না করব না, 2 থেকে 3 মিনিট মাছটা ঝোলের মধ্যে সেদ্ধ করব। তারপর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তারপর পরিবেশন করব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করবেন, একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্না কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম, তারপর পরিবেশন করব। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।